সিরিয়াল পোর্ট অ্যাড করে দেব। ওকে, অন করে দেব। দুটাতে আমরা লাগাইছি, অ্যাড করছি আমরা। অ্যাড করব সিরিয়াল পোর্ট 0/0 সাথে সিরিয়াল পোর্ট 0 এটা অ্যাড করে দিলাম। এটা পিসি অ্যাড করে দিচ্ছি। পিসি কয়টা স্যার? পিসি কয়টা? 4টা অ্যাড করে দিলাম। ऑटो काला ऑटो ये दियो तो है ना जो ऑटो केबल स्विच যেটা করে এটা দিয়ে করো। लोटा सीरियल টোপোলজিটা ডিজাইন করে নিলাম আর কি, ঠিক আছে। আইপ্যাডে বসাইনি, তারপরে সামারাইজেশন করবো আর কি। হ্যাঁ, মানে কমন জিনিস হচ্ছে আইপি অ্যাড্রেসিং। তারপরে বেসিক কনফিগারেশন তো আমরা শিখছি, বসালে বসাই, অনেক আমরা বসাই না, সময় লাগে দেখে। পাসওয়ার্ড টাসওয়ার্ড দেওয়া, হাবিজাবি দেওয়া, হ্যাঁ এগুলো আমরা বসাইনি আর কি। তোমরা যখন পরীক্ষা হবে পার্ট 2 এর, তখন আসবে আর কি, তোমরা বসাই করতে হবে। পার্ট 2 এর একটা ফাইনাল এক্সাম হবে আর কি। বসাইছি, বসালে এটা দেখি আর কি। হ্যাঁ, আইপি অ্যাড্রেস তো সবাই বসাইতে পারে। কোনটা? হ্যাঁ হ্যাঁ, এটা দেরি কেন? টার্মিনাল, ওকে।
ফাস্ট ইথারনেট ইন্টারফেস, ফাস্ট ইথারনেট 0/0, IP address 173.16.64.1 উপরেরটা নেটওয়ার্ক অ্যাড্রেস না না, আমরা তো ইয়াতে বসাচ্ছি, নেটওয়ার্ক অ্যাড্রেস কেন বসাবো? আমরা আইপি বসাবো এখন, তারপরে না 64 না, এই যে 64টা ফার্স্ট ইথারনেট 0/0টা ঠিক আছে 64.1 এটা আমরা 0 আছে যেহেতু 1 আছে, 1 রাউটারে বসাচ্ছি, তাই না? এই রাউটারে বসালে আমরা এখানে নেটওয়ার্ক অ্যাড্রেসটা কত 64.0, আর তাহলে ফার্স্ট হোস্ট কত এখানে বসবে, তাহলে ফার্স্ট হোস্টের অ্যাড্রেস কত 64.1, আর এখানে পিসিতে বসবে 64.2। এটাই তো বলতেছি নাকি, আর তো কিছু করছি না। আইপি অ্যাড্রেস সব জায়গায় বসাবো এখন আর কি। বাকি সব ঠিক আছে। আমার দেখো 23 লেখা আছে, তাহলে 254.0, ওকে 255 আমার স্ট্যাটাস আমি 23 দিছি। 254 ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/1, ঠিক আছে। আইপি অ্যাড্রেস 173.16.66.1 255.255.254.0, ওকে, নো শাটডাউন। আইডি স্যার ফার্স্ট ইন্টারনেট লাইক কত 66.1 হ্যাঁ হ্যাঁ, এটা তো আমরা জানি, এটা তো আর বলা লাগছে না, তাই না? আর সিরিয়ালটা বসাই দিচ্ছি, ইন্টারফেস সিরিয়াল 0/0/0, আইপি অ্যাড্রেস কত শাটডাউন দিয়ে যাবে এটা ভুল হয়েছে না, এটা অ্যাড্রেসটা কোনটা স্যার এটা 73 দিলাম সবগুলো। এই যে দেখো 73 বাট আমি তো দিছিলাম 73 স্যার হ্যাঁ মেরা লাগাই দিছে আমার উপর বাদ স্যার না আমিও দিছিলাম, আমি সম্পূর্ণ দর্শক আছে 23 হলে সাবনেট ম্যাক্স কত হয় বলো? সিআইডি এর ভ্যালু যদি 23 হয়, স্ল্যাশ নোটেশন আর সিআইডি এর ভ্যালু তো একই জিনিস, তাই না? তো সিআইডি এর ভ্যালু স্ল্যাশ নোটেশন 23 হয়, তাহলে সাবনেট একটা সাবনেট মার্কস কত হয় বলো, তুমি নিজে বলো। 23টা 1, 23টা হলো প্রথম, 23টা প্রথম 8 বিট 1 হলো কত 255, পরে আবার 8 বিট 1 হলো 255, কত 16 বিট, আর ওখানে 23 বিট আর কয় বিট 7 বিট, 7 বিট 1 মানে কত স্যার এটাতে ক্লক 7 বিট 1 মানে কত 254, এক কম হয়, দেখছো? সিআইডি এর ভ্যালু থেকে আমরা অটোমেটিক জানা যাবে যে আমাদের এটা কইয়া কত। তোমরা এইসব প্র্যাকটিক্যাল ইয়াগুলো না জানলে কিন্তু তোমরা কোথাও চাকরিতে ইন্টারভিউ টিকবে না, বারবার বলতেছি। কিন্তু তোমরা ধুমধাম করে সবকিছু না বের করতে পারলে, না বলতে পারলে চাকরিতে টিকবে না। তোমাদেরকে তো প্রত্যেকটা জিনিস বারবার করে বলা হচ্ছে, তোমরা বাসায় একদম পড়ালেখাই করছো না। সিআইডির ভ্যালু কালকেও বললাম যে এত হইলে পরে এত সাবজেক্ট মার্কস কত কি কত, এগুলো তো আমরা যখন সাবনেটিং করছি তখন তো অনেক ভালো করে পড়ছি। ভালো করে পড়লে কি লাভ হবে আমাদের? এটা তো মাথার ব্রেন, এটা তো মাথার স্টোরেজ, তাই না? একটা স্টোরেজে তথ্য জমা রাখতে হইলে প্রয়োজনীয় তথ্য ছাড়া আমরা অপ্রয়োজনীয় তথ্য জমা রাখিনি, হ্যাঁ? তাহলে ব্রেনটাও তো ওই রকমই। আমরা ব্রেনকে বুঝাবো কিভাবে আমাদের তথ্যটা প্রয়োজনীয়, এটা জমা রাখো তুমি ভালো করে, তুমি বুঝাবো ব্রেনকে। এটা তো ইয়া না, হার্ড ড্রাইভ না নিয়ে ঢুকাই দিলাম নাকি, এটা তো মেমোরি। এটাকে তুমি বারবার প্র্যাকটিস না করলে ব্রেন বুঝবে না যে তোমার এটা ইম্পর্টেন্ট ডাটা। বুঝতে পারছি কি না? ব্রেনকে বুঝাইতে হবে এটা আমার ইম্পর্টেন্ট ডাটা, তাহলে তোমাকে রিভাইজে রাখতে হবে। ওরা আজকে পড়ে গেলাম আর পড়লাম না, কথা বুঝি? কথা শুনতেছো তো নাকি? আজকে পড়লাম কালকে পড়লাম না, আমার ব্রেন এটা মনে রাখবে না। বুঝতে পারছি?
আজকে পড়লাম, কালকে পড়লাম, এক সপ্তাহ পর আবার তাকে রিভাইজ করতে হবে, 15 দিন পর আবার তাকে রিভাইজ করতে হবে, 1 মাস পর তাকে আবার রিভাইজ করতে হবে। তখন কিন্তু তোমার এত সময় লাগবে না, অল্প সময় লাগবে। প্রথম যেই সময় দিয়ে শিখছো, পরবর্তীতে এত সময় লাগবে না। হয়তো তুমি চোখ বুলাই গেলা, তখন তোমার ব্রেন বুঝবে যে না, তার এই টপিকসটা প্রয়োজনীয় ছিল, যার কারণে সে বারবার মনে করছে। কথা কি বুঝতে পারছি? তখন ব্রেন তোমার এটা আস্তে আস্তে স্টোর করা শুরু করবে, তখন তোমার পার্মানেন্ট মনে থাকবে। এত সহজ পড়ালেখা। আমরা কি করি, আমরা যখন ডুয়েট এডমিশনে গেছিলাম, ডুয়েট এডমিশনে যখন ডুয়েটে টিকছি, কোনটা বসানো, এই যে এখানে আছে না, কিন্তু বসে ফেলো। কোন সাইডেরটা? হিসেবে বসাইছি না। আর বাবার ইয়ার এই যে নেটওয়ার্ক আইপি অ্যাড্রেস তো, নেটওয়ার্ক হোস্ট অ্যাড্রেস তো না, বসায় না ওটা। বুঝতে পারছি কি না? আমরা যখন ঘুম থেকে সকালবেলা উঠে আগে যেটা সবচেয়ে বেশি ভুলতাম, এটার আগে রিভাইজ করতাম, অথবা ঘুমানোর সময় একবার চোখ বুলাই ঘুমাইতাম, সকালবেলা ঘুমিতে উঠে একবার চোখ বুলাইতাম, যেটা সবচেয়ে বেশি ভুলতাম। হ্যাঁ, নিশ্চিত এই আর কি। পড়াশোনা অত সহজ না, পড়াশোনা করে তুমি ভালো কিছু করবা, এটা দিয়ে তাকে তো মনে রাখতে হবে, তাই না? তারপর কত? 73। কোনটা করলাম যেন? এই যে এটা করতেছিলাম নাকি? ওভারল্যাপ মানে আমি এইভাবে আরেকটা দিচ্ছি, এই জন্য ওভারল্যাপ আসছে। একই নেটওয়ার্ক পড়ে গেছে, একই পোর্টে অথবা একই আইপি অ্যাড্রেস পড়ে গেছে। ওভারল্যাপ তো বুঝেই, ওভারল্যাপ মানে তুমি একই জিনিস আবার আরেক জায়গায় দিছো। ঠিক করে দাও। কত? 173.16.71. এই পাশে দিলাম 1। ওকে, 255.255.255. এটা কিন্তু 30.25252. ওকে, এখানে একটা ক্লক রেট আছে। ক্লক রেট এটা তো এটা না, ক্লক রেট আমরা হিটার দিচ্ছি নাকি? ওটাতে যাই নাই এখনো। 64 ঘড়িটা যাও না কোন জায়গায়? হ্যাঁ, আমি এখন তোমার কথা বললাম। নো শাটডাউন। এই যে এখানে ক্লক আছে, যে পাশে ক্লক, একটা প্রাইমারি একটা সেকেন্ডারি করতে হয়, এক সাইড প্রাইমারি এক পাশ সেকেন্ডারি করতে হয়। এই জন্য ক্লক রেট দিলে যে পাশে ক্লক রেট লাগাবো ওই পাশে আমার এটা হলো প্রাইমারি হয়, আর যে পাশে সেকেন্ডারি হয়। যখন রাউটিং করি তখন প্রাইমারি সেকেন্ডারি বানাইতে হয়। দুটো রাউটারের সাথে সম্পর্ক যখন হবে, কানেকশন করব, তখন আমরা প্রাইমারি সেকেন্ডারি বানাইতে হবে। তারপর এটা enable connection terminal interface পাঁচটি 0 বাই কত, 0 বাই কত, 0 বাই 0 বাই 0 তে কত? আইপি অ্যাড্রেস 172 না, এটা 173 হবে সবগুলো। আমরা যখন 3 বসে সবগুলো 3 হবে। হ্যাঁ, 173.16 কত, আবারও পারলে 60। কোনটা কাটে গেছে? বুঝছো? কি
করতে আসি তো স্যার এই পোর্টটা আর কি নিচের এটা উপরটা তো অ্যাক্টিভ হয়েছে নিচের এটা করতে আসি নেটওয়ার্ক এর আগের বারও করছি সেম ভিডিও চলবো না, এটাতে তুমি 23, আমি নিচে থেকে 23 দিছি নি, এটা দিছিল 24, ও আর তুমি দিয়েছো 54, আরে অনেক ঠিক আছে? এই বুঝছিল দাও। পাশেরটি স্যার 24 ওই পাশেরটি 23 হ্যাঁ মধ্যেরটা দেখো এই যে মধ্যেরটা সাইজ আর মধ্যেরটা 30, মধ্যেরটা 30 নো শাটডাউন। আর এই মধ্যেরটা তুলে আবার করতে হবে পুরো কোন থেকে আবার করতে হবে তুমি আমার সাথে সাথে করো না। কতটা? 69.1, ওকে? 255.255.255.0. ঠিক আছে? স্যার মধ্যের এটা কি স্যার এটাও তো স্যার ভুল করছি এটা ফুড অ্যাক্টিভ হয়েছে। আমরা কোনটার মধ্যে লাগাইলাম এটা? হ্যাঁ জি, 172.16 স্যার সিরিয়াল শেয়ার করে দিছি। হ্যাঁ এখন একটু দেখছি আমারটা অ্যাক্টিভ হয়ে, একটা অ্যাক্টিভ হয়েছে আর একটা অ্যাক্টিভ হয় না কেন? 30 ইয়া কত ভুল করছি এটা আবার করতে হবে 69.1 আমি বলছি এটা অ্যাক্টিভ হচ্ছে না কেন? ফার্স্টে যেন 0/1 আমরা কিসের মধ্যে লাগাইছি এটা আইপিটা? ও স্যার রাউটার টু সাবনেট ঝামেলা হয়েছে, একটা ইন্টারভিউ না ঢুকেই এটা মারা দিছি। হ্যাঁ এক্সিট ইন্টারফেস ডো শো রান। আবার করবে আমি পরবর্তীতে যেটা দিছি আগেরটা কি হয়ে যাবে? ডিলিট হয়ে যাবে। এটা আমরা ডিলিট করে দিয়ে আবার এটা ঠিক করতে হবে। ইন্টারফেস ফার্স্ট দেন 0/0 নো এটা কত হয়েছে? কনফিগারেশন টার্মিনাল 30 ইন সাবনেট ছোট্ট একটা জিনিস নোট করে লাগছে। I am the interface mask button 0/0 enter IP at 100.0.1 ইন্টারফেস 0/1 IP দিয়ে দিলাম। ওকে ঠিক আছে, এখন ঠিক আছে। ইন্টারফেস সিরিয়াল 0/0/0 IP অ্যাড্রেস 173.16 কত 71.2 255.255.255.255 আইপি বসানো শেষ। তোমাদের আগে সবাই টার্গেট দিব কি? আমাদের এই পুটগুলো সব অ্যাক্টিভ করবো। আইপি বসাইলে পরে আমাদের এই পুটগুলো অ্যাক্টিভ হবে। হ্যাঁ, তারপর আমাদের মূল কাজে যাবো আর কি। এতটুকু হইলে তারপর আমরা আগাবো সবাই। সবার আগে শুরু করবো। বুঝলে সব একটু বুঝলে? তোমার লগেরটা কই? ইয়া কই?
স্যার ফ্যামিলির মনে হয় আমার কোনো সমস্যা নেই যে লাইসেন্স কোনো জানো না বাড়িতে তো আমার নিয়ে দিই স্যার তো বললাম যে একটা জবে ঢোকার জন্য জব তো রেডি সব মঙ্গলবার থেকে তো যে ইচ্ছা তাই সব মঙ্গলবারে যারা জয়েন করতে চায় তারা জয়েন করতে পারবে দুজন জয়েন করতে পারবে স্যার 30 এর স্টুডেন্ট শুনলে ঢাকায় কিসের হয় নাকি চাকরি আবার কিসের হয় চাকরি চাকরি কিসের চাকরি এটা বলতে চাকরি এসব সাপোর্ট ইঞ্জিনিয়ার হিসেবে ঢুকতে পারবা প্রচুর কাজ আছে এখানে কাজ শিখা যাবে কোর্স এখন ঢুকে ঢুকছস নাকি করছো স্যার এটা সব 30 এর সাবজেক্টটা কত না এটা বলি 30 সাবমিট কত হবে বলো ভুলতকের লিগা লাস্ট 30 মিনিট হলো 1 তাহলে লাস্টে দুই ভিডিও দেব দুই ভিডিও হলে তার এক আর দুই তিনে না ভিউ দেব 3 বিয়োগ দিলে 255 থেকে 3 বিয়োগ দিলে কত হয় তো 52 হবে লাস্টেরটা এটা ভুলের কি আছে এটা তো আমরা তো মুখস্থ শিখছি না আমরা ভুলে যাবো আমরা মুখস্থ শিখছি তাহলে ভুল মুখে ক্লক রেট একসাথে দুইটা রয়েছে কেটে দিই 100.68.1 এটা একটা রিসোর্স এটা দেখা না এটা যেগুলো পোলাপান কাজে অ্যাক্টিভ এগুলো অ্যানাউন্স হয় যেমন ওই যে ইকবাল তারপরে সাইফুল ইন্টারনেট শেষ মানে শেষ লাইভ শেষ নাকি সার্টিফিকেট তো একটা রাত সব আটকে দেবে সার্টিফিকেট তারা ক্লাস করে না সবার সার্টিফিকেট আটকে দেবে শুধু বেসিক নেটওয়ার্কিং এর সার্টিফিকেট ওই যে তোমরা সার্ভিস বেসিক নেটওয়ার্কিং ঢাকার তারা কি শিখছে বেসিক নেটওয়ার্কিং এই বেসিক নেটওয়ার্কিং এর কোর্সের সার্টিফিকেট আসবে আর আমরা তো বেসিক নেটওয়ার্কিং কোর্সের সার্টিফিকেট পাই না এই দেখো সবাই এত হয়েছে তো এখন আমরা সামারাইজেশনে যাব সামারাইজেশন করবো ওকে দেখো এই দুইটা আইপি এই সামারাইজেশন কি মানে এই দুইটা আইপি কে আমরা কি করব একটা আইপি তে কনভার্ট করব তাহলে আমরা একটা আইপি তে আমরা একটু করি আমরা একটা নোটপ্যাডে করি হ্যাঁ একটা টেক্সট ফাইলে করি এই প্রথম আমাদের সামারাইজেশনের ইয়া কত ছিল এটা 173.16.64.0 এটাকে সর্ব সামারাইজেশন করতে গেলে সবাইকে সবার প্রথম আমাকে এটা কিসে কনভার্ট করতে হবে বাইনারিতে কনভার্ট করতে হবে কিসে কনভার্ট করতে হবে বাইনারিতে তাহলে বাইনারি হলো 172 101 ওকে 101 ঠিক আছে কিনা দেখো 01
মানে প্রথম করে 128 128 আর 32 কত হয়? 128 আর 32 কত? 164 এই 128 আর 32 164 হয়, 60 হয়। তাহলে আমার দরকার কত? 173। তাহলে 60 আর এখানে কত? 8। 60 আর কত? 68 আর 4 কত? আর এক কত? কিসে বাইনারিতে তোমরা তো হিসাব নিকাশ ভুলে গেছো নাকি দেখা যায়। তারপরে আমরা 16 তো ইজি না? 1 2 3 1 32 শুরু না, 1 2 3 4, ঠিক আছে, ডট। তারপর কত? 64, 0 আর 1, 1 2 3 4 5 6 ডট 1 2 3 4 5 6 7 8। ওকে। তারপর আমরা এই আইপিটা কত? নিচেরটা, মানে এই দুইটাতে সামারাইজ করতে গেলে অবশ্যই কি আমাদের আইপি প্রথম দিয়ে মিলতে হবে। 173 নিচে 173 16 এরকম থাকতে হবে। লাস্টে দিয়ে হয়তো বা দুই একটা বিট আমার না মিলতে পারে, কিন্তু প্রথমে আমার এরকম হইতে থাকলে পাশাপাশি দুটো নেটওয়ার্ক হলে আমরা সামারাইজেশন করতে পারবো। একই রাউটারে হইতে হবে। আবার কি রাউটার হইতে হবে? একই রাউটারে দুইটা কাছে দুইটা তিনটা চারটা নেটওয়ার্কও থাকতে পারে আমার সামারাইজেশন করতে হবে। আমি দেখাবো, আমি কিছু আরো কিছু কনসেপ্ট দেখাবো। কথা কি বুঝতে পারলাম? এই সামারাইজেশন বুঝতেছি। তারপরে হচ্ছে এরপরটা কত? 173.16.66.0। তাহলে উপরেটা এটা সেম কাছাকাছি। তাহলে এত ঠিক আছে। এই 64 আর এখানে কত? 2 হবে, তাই না? ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? আচ্ছা, সামারাইজেশনটার সিস্টেমটা কি? কালকে বলছি হচ্ছে যতটুকু আমার মিল থাকবে। কতটুকু মিল থাকবে? এই বিট পর্যন্ত সবার মিল আছে, তাই না? এই বিট পর্যন্ত কি আছে? মিল আছে। মানে এই বিট পর্যন্ত বলতে এই বাইরের এতটুকু মিল নাই, তাই না? এতটুকু কি আছে? মিল আছে। তাহলে মিল যতটুকু আছে এতটুকু চেঞ্জ হবে না, যতটুকু আছে এতটুকু কি হবে না? চেঞ্জ হবে না। আমি আগে একটু করি। তাহলে যতটুকু আছে এতটুকু চেঞ্জ হইলো না, নতুন যে আইপি অ্যাড্রেসটা হবে। আমি জাস্ট ভেঙে ভেঙে বোঝাচ্ছি আর কি, এর জন্য। এই এতটুকু মিল হবে না, আর বাকি যতটুকু যেখান থেকে মিল হবে না এখান থেকে ধরে সব জিরো হয়ে যাবে। ওকে, কথা বুঝতে পারলাম কি না? হ্যাঁ, মানে যেখান থেকে মিল নাই এখান থেকে বাকি সব জিরো। বুঝতে পারছি? এই যেখান থেকে মিল নাই বাকি সব জিরো। তাহলে এখানে আইপি অ্যাড্রেস কত হবে আমার? সামারাইজেশন টেকনিকে আমার আইপি অ্যাড্রেসটা কত হবে? 173.16. কত? 764 তো হবে এটা .0 আইপি অ্যাড্রেস আমার এটা হয় না সামারাইজেশন আইপি অ্যাড্রেস। হ্যাঁ, কিন্তু দেখো আমরা এতটুকু মিল পাইছি, তাই না? এতটুকুর মধ্যে আমার কত বিট? কয়টা? 24টা। আপ 22টা। তাহলে এখানে কত হবে? 22। তাহলে স্ল্যাশ নোটেশন কিন্তু চেঞ্জ হয়ে গেছে, খেয়াল করছো? নতুন যে আইপি অ্যাড্রেসটা পাইছি এটা স্ল্যাশ নোটেশনও কি হয়ে গেছে? চেঞ্জ হয়ে গেছে। তার মানে এটা সামারাইজেশন আইপি। সামারাইজেশন করে আমাদের যে কাজটা করতেছে এটা হলো বেসিক রাউটিং সামারাইজেশন, না কি? বিএসআইসি, বেসিক রাউট। দেখাও এরকম কিন্তু তোমার বিভিন্ন এক্সামগুলোতে আসবে। দুইটা আইপি দিয়ে তুমি বলো এটা সামারাইজেশন বার করো, সামারাইজেশন আইপি অ্যাড্রেস বের করো,
সামারাইজ করো করো। করো, এরকম পরীক্ষায় আসে। তোমরা কিন্তু বেসিক করতেছো না, তোমাদেরকে আমি বারবার বলতেছি তোমরা কিন্তু একটা প্রফেশনাল কোর্স করতেছো। বেসিকের সাথে তোমাদের কোনো মিল নাই। বেসিক মানে আমরা 3 মাসে বেসিক শেষ করে, 3 মাস লাগেও না আমাদের, 2 মাসে আমরা বেসিক শেষ করে দিয়েছি। কথা কি বুঝতে পারছি কিনা? তাহলে সামারাইজেশন আইপি অ্যাড্রেস হচ্ছে এটা। এটা দিয়ে আমরা নেটওয়ার্ক কনফিগার, আমরা নেটওয়ার্ক কি কনফিগার করব, নেটওয়ার্ক কনফিগার করব। ওকে, মানে আমাকে যেখানে আমি সামারাইজেশন কেন করলাম বলো তো দেখি, এখানে আমার দুইটা আলাদা আলাদা, ওই যে কালকের যে প্রবলেমটা ক্রিয়েট হয়েছে হাফের দিকে চলে গেল না, এটা আমাকে সামারাইজেশন করার ফলে হয়েছে। কিন্তু এখন আমরা কি করব, আমরা কিন্তু সামারাইজেশন করি কেন, দুইটা আইপি বারবার কনফিগার, দুইবার কনফিগার করতে, সামারাইজেশন করা গেলে দুইবার কনফিগার করার দরকার নাই। নেটওয়ার্ক দুইটা নেটওয়ার্ককে চিনাইতে হবে রাউটারকে, তাই না? তাহলে আমার দুইটা নেটওয়ার্ক আছে না, আমি সামারাইজেশন করে একটাকে ব্যবহার করতে, এটা আমাদের সুবিধা না? এই সুবিধা কি না? তাহলে আমার কি কমে গেল, আমার কনফিগারেশন কমে গেল, তাই না? কনফিগারেশন কোনে, যদি আমি খেয়াল করো, সামারাইজেশন করার উদ্দেশ্যটা তো জানতে হবে। এখন আমার কনফিগারেশনের লেখা কমে গেল, আমি যেখানে দুইটা কনফিগার করতাম, 3টা কনফিগার করি, সেখানে আমি একটা আইপি অ্যাড্রেস কনফিগার করছি। তারপরে যদি আমার একটা আইপি অ্যাড্রেস আমার রাউটিং টেবিলে থাকে, তখন কিন্তু ডাটা প্যাকেট যে পাঠাবে, আমরা যে প্যাকেট কি পাঠাবো না, দুই জায়গায় দুইটা সাবমিট আমার পাঠাতে হইল না। এই রাউটার যখন পাঠাবে, যখন এখানে ডাটা আসবে, তখন কিন্তু সে একটা সাবনেটের ডাটা পাঠাবে। কথা কি বুঝতে পারছিস কিনা? মানে তোমার ডাটা ব্যান্ডউইথ স্পিড বাড়ে গেল, প্যাকেট লস কম হলো। প্যাকেট মানে লস কম হলো বলতে, যখন তুমি ব্যাপারটা হচ্ছে কি, প্যাকেটটা যখন তুমি আমি যখন সামারাইজেশন না করলে কি হবে, সামারাইজেশন না করলে এই রাউটার রাস্তাঘাট, দুইটা রাস্তা, ওই যে করে রাস্তা আছে সেই করে রাস্তা দিয়ে কি পাঠাবে, সে রাউটিং এই পাথ খোঁজা শুরু করে দেবে। মানে বুঝতে পারছি, আমি প্যাকেট যদি পাঠাই, তাহলে আমার এখানে কি হয়, আমার ব্যান্ডউইথ ব্রডকাস্ট ডোমেইন কমে গেল না? ব্রডকাস্ট ডোমেইন কমে যায় না? আমি একটা আইপি এর মধ্যে, মানে এখানে কয়টা আইপি আছে, নেটওয়ার্ক কনফিগারেশন কয়টা, একটা। আমি যদি আলাদা আলাদা করতাম, সামারাইজেশন না করে আমি আলাদা আলাদা করতে পারতাম, আমি এটাও কনফিগার করতে হইতো, আবার এটাকেও কনফিগার করে দিতে হতো, তাই না? তাহলে আমি আলাদা আলাদা না করে আমি দুইটা সামারাইজেশন করে একটা আইপি কনফিগার করছি। তাহলে আমার রাউটিং টেবিলে আছে কয়টা আইপি, একটা আইপি। তো ডাটা প্যাকেট যখন পাঠাবে, তখন কয়টা আইপি উদ্দেশ্য করে যাবে, একটা আইপি উদ্দেশ্য করে যাবে। প্যাকেট তো দুইটা হবে না, প্যাকেট তো একটাই হবে। তাহলে আমরা না, যদি দুইটা আলাদা আলাদা হইতো, তাহলে দুইটা প্যাকেট পাঠাতে আলাদা হবে, তাই না? এরকম ব্যাপারটা। এর জন্য কি হয়েছে, প্যাকেট পাঠানোর কমে গেল, তার মানে আমার ব্রডকাস্ট ডোমেইন কমে গেল, তাহলে আমার এফিসিয়েন্সি বাড়লো না? আমার কনফিগারেশন করা সহজ হয়ে গেল। আমি 2টা 3টা 4টা 5টা, এখন যদি এরকম 2টা আছে, কিন্তু 10টা নেটওয়ার্ক কাজ করে গেলে, তখন আমি 10টা নেটওয়ার্ককে কি করতাম, সামারাইজেশন করে একটা আইপি তৈরি করতাম। তাহলে একটা আইপিতে ডাটা পাঠানো সহজ না? 10টা পাঠালে 10টা, সে 10 ভাগে ভাগ করতে, 10টা প্যাকেট ভাগ করতে, তাই না? 10টা প্যাকেট ভাগ করতে একটা প্যাকেট যদি হয়ে আমি 9টা প্যাকেট কমাই দিয়ে একটা প্যাকেট পরিণত করতে পারি, তাহলে আমার এখানে ব্যান্ডউইথ কমে যাচ্ছে না, মানে ব্রডকাস্ট ডোমেইন কমে যাচ্ছে না? তাহলে আমার নেটওয়ার্ক এফিসিয়েন্সি বাড়বে না? তাহলে আমার যারা কনফিগারেশন করবে তাদের কনফিগারেশন সহজ হয়ে যাবে না? ঠিক আছে, এই জন্য আমরা সামারাইজেশন করি আর কি। কথা কি বুঝতে পারছি? তাহলে আমার সামারাইজেশন টেকনিকটা আমার মনে রাখতে হবে, কিভাবে সামারাইজেশন করতেছি। ঠিক আছে, তাহলে আমার এই পার্টটুকু তোমরা করো তো। সামারাইজেশন আইপি কত হবে বলো দেখি, পারবে নেই? সামারাইজেশন আইপি কত হবে? কত? সহজে করতে পারবো না? 172.173.16 একটাতে কত, 68.0। তাহলে 68.0 আমাদের পরেরটা কি,
173 আমরা সহজে এটা আমরা উপরটা ভাগ করে কেন করলাম, একটু ডিটেলস করে কেন করলাম, তোমাদেরকে প্রবলেমটা বোঝানোর জন্য। আর এখন তো আমরা না লিখেও কিন্তু বুঝতে মানে বের করে ফেলতে পারবো। কত এটা 69.0। তাহলে যতটুকু আমার সমান আছে অতটুকু কি থাকবে, ধরো কত 68। তাহলে আমি এটাকে একটু নেই, কপি করি তাড়াতাড়ি করার জন্য আর কি। হ্যাঁ, তাহলে এটাকে করলে এটা কত 64, আর লাগে কত 8। 64 লাগে 8 হলে কত হয়, আর 4 লাগে। তো 4 হলে আমাদের এই বিটটা কত 4, এটা 1 দিয়ে দিলাম। ক্লিয়ার? তারপরটা বুঝি নাই এটা লাস্টে 1 দেন একদম। বাবারে এখানে 68 না, 68টা বাইনারিতে কনভার্ট করতে পারি না আমি, 69 এক লগে করে দিলাম যেটা। এটা দাও, এটা তো আমি আলাদা করছি। এটা এই দেখো এখানে কত 64 আর হচ্ছে 4 কত 68 হয় না। আমি শুধু এই 69 আমরা বাইনারিতে কনভার্ট করতে পারি না। এই যে এই আতিশা কি বাইনারিতে কনভার্ট করতে পারো না তুমি? পারো না, এই বাইনারিতে কনভার্ট করতে পারে না, পারে না, পারে না। পারলে তো কইতো না, সে বুঝি নাই। আমরা তো বাইনারিতে কনভার্ট করছি, পরেরটা পরে না হিসাব। 69 হলো 1, এখানে 1 হবে। হ্যাঁ হোক, সেম হোক, কোনো সমস্যা হলে সমস্যা তো নাই আমাদের। সেম হলে কি প্রবলেম? আমরা তো ওই যে ভার্সন 2-তে যদি রিভার্সন করি তাহলে ভার্সন 2-তে কনভার্ট করব। তাহলে এখানে কত হবে বলো? তাহলে আমার এখানে কত হচ্ছে, এই একটা মাইক দেবো 64 হবে কিভাবে? আমার সমান, এই সমান কতটুকু জায়গা খেয়াল করো, মিলে কতটুকু, এতটুকু পর্যন্ত মিলে না, 68 পর্যন্ত মিলতেছে। তুমি তাহলে ইয়া করলে কেন? এরপরে তো মিলে না, 68 না, এই পর্যন্ত মিলে, এই 0 পর্যন্ত মিলে, তাই না? এই যে এই বিটটা আর এখান থেকে আমরা অমিল পেয়েছি, যেখান থেকে অমিল পাবো উপরে নিচে, যেখান থেকে এখানে এই অমিল না, অমিল, আর এখান থেকে দেখো সব মিল আছে। এটা মিল আছে, খেয়াল করো। তাহলে এই বিট 3 মিলে, তাহলে এই বিট আমার কত থাকে এখানে, এখানে কত হয় 68 আর এই সবগুলো 0 হয়ে যাবে। যেখান থেকে অমিল পাবে এখানে সব 0 হয়ে যাবে। তাহলে 0 তিশাও কিছুই বুঝতেছে না, ঠিক আছে? তিশা কিছুই বুঝতেছে না। আমি এটা কি করতেছি, সামারাইজেশন করতেছি। সামারাইজেশন মানে হচ্ছে আমার আইপি অ্যাড্রেসটাকে কমেই ফেলা, মানে 4টা 5টা 10টা আইপি অ্যাড্রেস থেকে একটা আইপি অ্যাড্রেসে কনভার্ট করা, ঠিক আছে? এটা 68.0। দেখো কি হয়, এই এখানে দিলাম না, তাহলে এখানে আমার মিলছে কতটুকু, এটুকু মিলছে কতটুকু, এটা মিলছে না। দেখো এই সবগুলো 0। তাহলে এখান থেকে আমি যেখান থেকে অমিল পাবো এখান থেকে সব 0 পাবো, 0 বসাই দিব, 0 বসাই দিছি। তাহলে এখানে নেট এই অমিল যেখান থেকে পাইছি এটা হচ্ছে হোস্ট বিট হবে, আর এই পার্টটা হচ্ছে নেট বিট হবে। তাহলে আমার স্ল্যাশ নোটেশন কত হয়েছে এখানে 23। বুঝতে পারছি কিনা? তাহলে আমার সামারাইজেশন আইপি অ্যাড্রেস কোনটা, সামারি করার পর কোনটা পাইছি, এটা পাইছি। আর এটা সামারি, এই দুইটা সামারি করার পর কোনটা পাইছি, এটা পাইছি। বুঝি নাই বাবারে, সামারাইজেশন কেন করব? এই দুইটা আইপি অ্যাড্রেসকে একটা আইপি অ্যাড্রেসে কনভার্ট করব, কথা বুঝতে পারছি? তাহলে একটা আইপি অ্যাড্রেস কনভার্ট করতে গেলে কি হবে, যতক্ষণ পর্যন্ত দেখো আমি পুরো বাইনারিতে কনভার্ট করলাম, মিল পাইছে কতক্ষণ পর্যন্ত, এই এতটুকু পর্যন্ত মিল। দেখো নিচেও মিল, উপরেও মিল, সেম না? এখান থেকে অমিল পাইছি, যেখান থেকে অমিল পাইছি সেখানে সব 0 বসাইছি। তারপরে এই 0, তাহলে এটাকে আমি যদি ডেসিমালে কনভার্ট করি, 173 16 68.0 হবে না? ডেসিমালে কনভার্ট করলে এটা কত 173, এটা কত 16, এটা কত 68, বাকিটা কি 0। আর স্ল্যাশ নোটেশন যেখান থেকে অমিল পাইছি, সেখান থেকে আমি ধরবো ওই বিটগুলো নেটওয়ার্ক বিট, আর এই পাশে বিটগুলো হোস্ট বিট। তোমরা সব খায় রাখছো, যেখান থেকে অমিল পাবে এখান থেকে কি সবগুলো বাকি হলে 0 হবে? হ্যাঁ 0 হবে। এটা তো বলতেই আছে কখন ধরে, তাই না?
কেন এটা সামারাইজেশন মাথার উপর দিয়ে যাবে কেন? এটা সিম্পল একটা বিষয়, সিম্পল একটা বিষয় না? এখন বুঝি কিনা? এখানে আমার আরো আরো আচ্ছা, আমি আরো কিছু প্র্যাকটিস করাবো তোমাদের জন্য। তাহলে আমরা সামারাইজেশন পারলে এখন করলে এখানে আমরা কি করব বলো? এখানে রাউটার 0টাকে এটাকে আমরা কনফিগার করব। আমরা একটু দেখে নেই, এনাবল শো আইপি প্রোট। দেখো এখানে কি কি কানেক্ট আছে, ডিরেক্টলি কানেক্টেড সবগুলা। এই রাউটারের সাথে 3টা নেটওয়ার্ক আছে, খেয়াল করো, 1টা 2টা 3টা নেটওয়ার্ক, 1টা 2টা 3টা নেটওয়ার্ক। এখানে লেখা আছে না 3টা সি সি সি, 172 16 64.0, 172 60 16 62.0, 172 173 16 71.0। এই 3টা নেটওয়ার্ক না এখানে। এইখানে এটা দেখলে বুঝতে পারি, আইপি রাউট কমান্ড দিলে আমরা দেখবো যে এর সাথে সরাসরি কানেক্টেড কয়টা আছে। আমরা কিন্তু এখনো নেটওয়ার্ক কনফিগার করি নাই। নেটওয়ার্ক কনফিগার না করে আমরা আগেই দেখতে পারবো যে কয়টা আছে, আর নেটওয়ার্ক কনফিগার করে করার পরে কিন্তু আরো নেটওয়ার্ক যুক্ত হবে। তাহলে আমাদের এখানে আমরা একটা আইপি অ্যাড্রেস গুলো বসাই দিই নাকি? এখানে আইপি অ্যাড্রেস বসাইতে হবে না? কত বসাবো এটার মধ্যে? 172.16, হ্যাঁ 64। পিসির মধ্যে আইপি অ্যাড্রেস নাম আসলে কি তুমি কিছু করতে পারবা এটার মধ্যে? কোনো পিং টিং করে কি কাউকে কোনো পাইবা? 254। আর সাবনেট মাস্ক কত? 173.16.64.1। ওকে, আর এটাতে হবে কি হতো? তোমরা এতদিনও যদি আমার এই সিসিএন এর কোর্সের এই জিনিসগুলো না পারো, অন্তত আইপি অ্যাড্রেস বসানো, পিসিতে বসানো, কি বসাবো, ডিফল্ট গেটওয়ে কি হবে, হ্যাঁ সাবনেট মাস্ক কি হবে, এই জিনিসগুলো যদি তোমরা আইডিয়া না হয়, তো তোমরা তো আসলে কোর্স করাটা বৃথা হয়ে গেল, তাই না? মানে এতদিনও যদি তোমরা নেটওয়ার্ক অ্যাড্রেস দেখে বুঝতে না পারো, একটা নেটওয়ার্ক অ্যাড্রেস দেখে তুমি বুঝতে পারো, যদি পারতা কোন জায়গায় কি আইপি অ্যাড্রেস বসবে। আমাদের যদি একটা নেটওয়ার্ক অ্যাড্রেস দেওয়া থাকে, আমরা কি এটা থেকে বুঝতে পারবো না নেটওয়ার্ক অ্যাড্রেস কি হবে, আমার কোন অ্যাড্রেসটা রাউটারে বসাবো, কোন অ্যাড্রেসটা হোস্টে বসাবো, কোন অ্যাড্রেসটা ডিফল্ট গেটওয়ে হবে। এই জিনিসগুলোকে পারবো না। তাহলে এই জিনিসগুলো না পারি, তাহলে আমাদের আর পড়ালেখা করে তো লাভ নেই। 173.16। তোমরা যদি এক জায়গায় চাকরি করতে যাও, ধরো টিচারই করলা, তো তোমাদের টিচারদেরকে স্টুডেন্টকে কি শেখাবে তোমরা? হ্যাঁ, এটা কি ভুল লিখছি নি? 66 হবে। জানার পর আগে কোথায় না তাহলে এটা এখনো তোমরা মানে কি করো, দুর্দার করো, পারো না। বুঝতে পারছি, তোমরা এখনো সময় আছে, না পারলে। আর মাইক্রোটিক ক্লাসের সময় ক্লাস কেউ মিস করো না, ঠিক আছে? কারণ বেসিক যে ক্লাসগুলো হবে, মাইক্রোটিকের ক্লাসগুলো সব অনলাইনে হবে। এই সপ্তাহে মাইক্রোটিকের ক্লাস অবশ্যই হবে, যদি বেঁচে থাকে আর কি, ঠিক আছে? অনলাইনে ভাল লাগবে, ঠিক আছে, সমস্যা নাই। অনলাইনে ক্লাস করো আর দেখবে ভালো লাগবে। তোমরা অনলাইনে কাজ করার সময় তোমরা এই ল্যাপটপ নিয়ে বসবা আর ইয়া নিয়ে বসবা, দুইটা নিয়ে বসবা, মোবাইল নিয়ে বসবা। বিশেষ করে ল্যাপটপে ক্লাস করার চেষ্টা করবা তোমরা, বড় স্ক্রিনে, ঠিক আছে?
আমি তার পিক করলে কি দেব দেখো না তোমার তো পিং করতে কই নেই আমি কইছি ফেল 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 এখন কি আমরা কোনো রাউটিং প্রোটোকল কনফিগার করছো তোমরা যে আইতো হ্যাঁ এই দেখো আমরা রাউটার জিরোতে রাউটিং প্রোটোকল একটা কনফিগার করে দিই না করে দিই রাউটিং এই দেখো আমরা কিন্তু এখন পিং করলে কিন্তু কোনোটাই পাবে না পাবা দেখো তো আমি জাস্ট দেখাচ্ছি একটু কেন আবার যারা এই দেখো পিআইএনজি পিং কাকে করব 173 ডট কত 16 ডট 66 ডট আমি 68 দিলাম 68.2 দেই ডেস্টিনেশন আনরিচেবল কেন এই ডেস্টিনেশন হোস্ট আনরিচেবল কেন বলো তো দেখি এই প্রশ্নের অ্যান্সারটা আমাকে দাও আমরা কিন্তু আইপি এই প্রশ্নটা স্যার এটাতে এখনো কেউ কেউ চিনে না হ্যাঁ আমরা আইপি অ্যাড্রেস বলেছি কিন্তু আমরা নেটওয়ার্ক তো কনফিগার করি নাই আমরা রাউটার তো মানে আমরা যদি এক রাউটারের এই যে খেয়াল করো এই নেটওয়ার্ক চিনাইতে গেলে আমাদের কি লাগবে কি লাগবে নেটওয়ার্ক কনফিগার করতে হবে মানে ডাইনামিক রাউটিং অথবা স্ট্যাটিক রাউটিং কনফিগার করতে হবে তাহলে আমরা যদি স্ট্যাটিক রাউটিং এখন থেকে আমরা স্ট্যাটিক রাউটিং করেও করতে পারি না তাহলে আমরা স্ট্যাটিক রাউটিং তোমরা দেখো নাই কিন্তু রিপো দেখো কিন্তু আমি স্ট্যাটিক রাউটিংটা করে দেখাইছি ঠিক আছে এটা যে নেটওয়ার্ক এই দুই নেটওয়ার্কের মধ্যে কমিউনিকেশন করতে হলে অবশ্যই রাউটার কনফিগার করতে হবে রাউটিং প্রোটোকল কনফিগার করতে হবে কি করতে হবে রাউটিং প্রোটোকল তাহলে আমি এটা তো রাউটিং প্রোটোকল কনফিগার করি এটা তো রাউটিং প্রোটোকল কনফিগার করি তোমরা আমার কথা শুনো না অনেকে কি কই খালি শুনো না খালি প্র্যাকটিক্যাল করার তালে থাও প্র্যাকটিক্যাল করে দেখো এই যারা রাউটিং প্রোটোকল কনফিগার করা শিখে না স্ট্যাটিক রাউটিং করে দেখাচ্ছি স্ট্যাটিক রাউটিং আমরা আগে কনফিগার করে দেখাইছি আমি দুইটা নেটওয়ার্ক এই নেটওয়ার্কের সাথে এই নেটওয়ার্ক স্ট্যাটিক রাউটিং কনফিগার করে আমরা কি করি ডাটা আদান প্রদান করি এক রাউটার থেকে আরেক রাউটার এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কের সাথে কমিউনিকেশন করব তাহলে আমি প্রথমে এই রাউটারে গেলাম লেখালেখা বাদ দাও লেখালেখা বাদ দিয়ে তারপর কাজ দেখো আমি কোথায় আছি এখন এই রাউটার 2 তে রাউটারে আমি পিং করে কি এই নেটওয়ার্ক পেজ পাইছিলাম পাই নাই ডেস্টিনেশন আনরিচেবল দেখাইছে কেন দেখাইছে আমরা রাউটিং প্রোটোকল কনফিগার করি নাই আইপি বসাইছি সবগুলো অ্যাক্টিভ আছে কিন্তু রাউটিং প্রোটোকল কনফিগার না করলে রাউটার এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্ক কমিউনিকেশন করা যায় না তাহলে অবশ্যই রাউটিং তাহলে আমরা আগে করছিলাম সবাই আগে স্ট্যাটিক রাউটিং কনফিগার করছিলাম তাহলে আজকে আমরা স্ট্যাটিক রাউটিং কনফিগার করে দেখাচ্ছি এটার মধ্যে হ্যাঁ তাহলে যারা আগে করো নাই তাহলে আমাকে লিখতে হবে কি আইপি রুট হ্যাঁ ব্যাট কমান্ড তাহলে আমাদের লিখতে হবে আইপি রুটে আমরা কি অ্যাড্রেস দেব স্ট্যাটিক রাউটিং প্রোটোকলে এখন কি করতে হবে বলো দেখি মনে আছে কি মনে আছে রিমোট নেটওয়ার্ককে চিনাইতে হয় রিমোট নেটওয়ার্কগুলোকে চিনাইতে হয় এই এখানে দেখি বারবার বলছি যে এখন না করতে স্ট্যাটিক রাউটিং প্রোটোকলের সিস্টেমটা দেখো ডাইরেক্টলি কানেক্টেড নেটওয়ার্কগুলোকে সে সরাসরি চিনে সরাসরি কানেক্টেড এই রাউটারের সাথে কে কটা নেটওয়ার্ক এই নেটওয়ার্ক তিনটা নেটওয়ার্ক সে চিনে তাকে চিনাইতে হবে না ঠিক আছে সে চিনে না কাকে এই দুটো নেটওয়ার্কে চিনে না কথা বুঝতে পারছি তাহলে আমরা যখন স্ট্যাটিক রাউটিং কনফিগার করছি তাহলে এটাকে আলাদাভাবে কনফিগার করছি এটাকে আলাদাভাবে দুটো আলাদা নেটওয়ার্কে কনফিগার করছি কিন্তু এখন তো আমি তাদেরকে সামারাইজেশন করছি তাহলে এই দুইটা রিমোট নেটওয়ার্ক তাহলে সামারাইজেশন করার ফলে কি হয়েছে একটা নেটওয়ার্ক হয়ে গেছে না একটা নেটওয়ার্ক অ্যাড্রেস হয়েছে তাহলে এখানে আমি একটা নেটওয়ার্ক অ্যাড্রেসকে কনফিগার করব দেখো কি করি তাহলে সিস্টেমটা কি আইপি রাউট তাহলে আমরা নেটওয়ার্ক অ্যাড্রেস তাহলে রিমোট নেটওয়ার্ক কোনটা এই রিমোট নেটওয়ার্ক কোনটা 173.16.68 হ্যাঁ 172 না আমরা কনফিগার করার সময় 173 দিছি এটা ভুল দিছি হ্যাঁ লিখছি ভুল ঠিক আছে আর 68.0
জিরো আর সাবনেট মার্ক। এরপরে দেখো নেটওয়ার্ক অ্যাড্রেস বসাইছি, এইখানে সামারাইজেশন করার পরে যে অ্যাড্রেসটা পাইছি সেই অ্যাড্রেসটা বসাইছি, ক্লিয়ার? তারপর এর সাবনেট মার্কস বসাবো। এর কি বসাবো? 255.255.254 254 না? আমরা 23 পাইছিলাম না? 23, আরে আমরা 23 পাইছি না? কি ভুলে গেছো নি? এই যে 23 পাইছি, 23 23 হলে কত হয়? 254 না? 254। এখন কি এটা দিলে হয়ে যাবে? এক্সিট ইন্টারফেস লাগবে। কি লাগবে? এক্সিট ইন্টারফেস কোনটা? দেখো এই আমরা কিন্তু এটা এখানে কনফিগার করছি, তাই না? তাহলে এই নেটওয়ার্ক এই রাউটারের এক্সিট ইন্টারফেস কোনটা? এটা না? তাহলে এক্সিট ইন্টারফেসের নাম্বার কত? আমরা ম্যাকটুক দিয়েও করতে পারতাম। আমরা কি করতেছি? এক্সিট ইন্টারফেস দিয়ে করছি। কি দিয়ে করছি? এক্সিট ইন্টারফেস দিয়ে করছি। সিরিয়াল 0/0/0। হ্যাঁ হ্যাঁ 255.255.0। ওকে, তাহলে দেখো, তাহলে এখানে কিন্তু আমার দুইটা নেটওয়ার্কে কনফিগার করতে হইতো। আমি দুইটাকে নেটওয়ার্ক কনফিগার করতে পারতাম, 68.8.0 আর একটা করতাম 69.0, দুটো আলাদা করতে পারতাম। আমি তো সামারাইজেশন করে একটাই করলে দুইজনেই প্যাকেট পেয়ে যাবে। দেখো তাহলে আমরা কি করলাম? এন্টার হয়ে গেল। এটা কিন্তু আমি ডাবল করতে হইলো না। ঠিক সেমটা আমরা আবার এখানে করব না? এই রাউটারটাকে এদেরকে চিনাইতে হবে না? নাকি চিনাইতে হবে না? এমনিতেই লাগবে, চলবে, চিনাইতে হবে। তো চিনাই দিচ্ছি। enable configuration terminal IP root কত? 173.16.66 ডট কত? 66 না 64। এই পাশেরটা, হ্যাঁ এই পাশে 64.0। 255 22 নাম্বার 255.255.22। তাহলে আমার 255.252.252 ডট 0। ও আচ্ছা আচ্ছা, না 255 আমরা ইয়া না, তাহলে এটা বেশি হয়ে গেছে। এটা 0 আর এটা 252। ওকে 22 না আমার 22। এবার স্যার 22 252 হয়ে 128 আর 64 কত হয়? 128 আর 64 তার কি 32। তোমরা মাইট দেবো কিন্তু উল্টা পাল্টা বলে। এখানে কত? 22 92 এই এখানে 22 না? তো 22 হলে 16 আর এই যে 3 বাদ যাবে, 252। ঠিক আছে, ঠিক আছে হ্যাঁ। আর এক্সিট ইন্টারফেস কিন্তু এই যে এটা সিরিয়াল 0/0/0। এটা কিন্তু স্ট্যাটিক রাউট কনফিগার হয়ে গেল। আমরা কিন্তু স্ট্যাটিক রাউট কনফিগার করছি তখন কিন্তু সামারাইজেশন করি নাই, তখন সরাসরি প্রত্যেকটা নেটওয়ার্ক এখানে একবার করছি না, এখানে আবার দুইবার আবার দ্বিতীয়বার আবার নেটওয়ার্ক দুইবার করতে হবে। এটা এই নেটওয়ার্কটা একবার, এই নেটওয়ার্কটা একবার 66.0 আবার 64.0 আলাদা করতে হবে। বুঝতে পারছি? এটা ভিডিওর মধ্যে আছে, খেয়াল করো। স্ট্যাটিক রাউট কনফিগারেশন। এখন যদি আমরা পিং করে দেই, এতে পাইছে, বুঝতে পারছি? একসাথে আর সাথে পিং করলে পাবে। তাহলে আমার সামারি রাউটটা কি ক্লিয়ার বোঝা গেল? কি এটা দিয়ে দিব তো স্যার, এটা তো ভিডিওর মধ্যে থাকবেই। 16.6
বুঝতে পারছি? তাহলে আমরা আজকে ওএসপিএফ এ ঢুকে যাচ্ছি। ওএসপিএফ এর থিওরি পড়তে হবে অনেকখানি। আমি সরাসরি কনফিগারেশন বুঝাই দিলে শেষ হয়ে যাবে, কিন্তু বাট এটা ভালো থিওরি আছে এবং বাস্তবে বর্তমান প্রেক্ষাপটে যত রকমের কনফিগারেশন আছে, যত কোম্পানিগুলো আছে, যা আইএসপিগুলো আছে, সবাই ওএসপিএফ ব্যবহার করে। বুঝতে পারছি কি না? তাহলে ওএসপিএফ সম্পর্কে ভালো আইডিয়া থাকতে হবে। সামারাইজেশন টেকনিক জানলাম, কিভাবে সামারাইজেশন করে স্ট্যাটিক রাউট কিভাবে কনফিগার করে দেখলাম, এগুলো তোমরা আবার দেখে নিবা, না বুঝলে আমাকে বলছে আবার বলার জন্য। তারপর স্ট্যাটিক রাউট কনফিগারেশন করার পর আমরা ডিফল্ট রাউট কনফিগারেশন করছি, কিন্তু আমরা একটা কনফিগারেশন করি নাই, সেটা হচ্ছে প্যাসিভ ইন্টারফেস। এটা বুঝাবো একটু। সবার শেষ?